তারেক রহমানের রাজনীতিতে আর বাধা নেই, ঘুষের মামলায় খালাস। এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন খালেদা জিয়া। গার্মেন্টস গ্রুপ বন্ধ সংশ্লিষ্ট অনন্ত জলিলের দাবি মিথ্যা, বললেন প্রেস সচিব। খুলনায় দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য নিহত। ধেয়ে আসছে বৃষ্টি বলয়, সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্বরূপে ফিরছেন সাকিব। সুখ দিবসে নতুন তথ্য, মিয়ানমার শ্রীলঙ্কার চেয়ে সুখের পরিসংখ্যানে পিছিয়ে বাংলাদেশ। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বিশেষ জজ আদালত 3 এই রায় ঘোষণা করেন। তারেক রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও বোরহান উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। এ রায়ের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই বলেও জানান তার আইনজীবীরা। তারা জানান, বিচারিক আদালতে তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। লন্ডনে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এম এ মালেক বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি ঈদের পর এপ্রিলের মাঝামাঝি সময় দেশে ফিরবেন। তিনি আরও বলেন, ডাক্তাররাও সেই অনুপাতে প্রস্তুতি নিয়ে ম্যাডামকে সেভাবেই চিকিৎসা দিচ্ছেন। তবে এখানে ফ্লাইটেরও একটি বিষয় আছে। ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায় তাহলে 2-1 দিন এদিক সেদিক হতে পারে। তবে তিনি দেশে আসার জন্য প্রস্তুত রয়েছেন। পোশাক কারখানা সংশ্লিষ্ট দেশের 240টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে ব্যবসায়ী অনন্ত জলিল যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, অনন্ত জলিলের সরকার থেকে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করার আগে সঠিক তথ্য জানা উচিত। পোশাক কারখানার 240টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে তার যে দাবি তা সম্পূর্ণ মিথ্যা। এছাড়া বাংলাদেশি কারখানা প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে বলে তার যে দাবি সেটিও অসত্য। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে বলে তার দাবি, তাও ভুল তথ্য। সরকারের দাবি মিথ্যা হলে অনন্ত জলিলকে তার তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করার জন্য অনুরোধ জানিয়ে প্রেস সচিব বলেন, প্রকৃত তথ্য হলো গত 7 মাসে বাংলাদেশের রপ্তানি 11% বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ রিপোর্ট অনুযায়ী এই সপ্তাহে গাজীপুর, আশুলিয়া ও সাভারের প্রায় 99% কারখানা খোলা ছিল। খুলনায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক মোল্লা মারা গেছেন। বুধবার রাত 11টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুরে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা মধ্যপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার 2 পায়ে এবং মাথায় আঘাত করে। অস্ত্রের আঘাতে তার পায়ের রগ কেটে যায়। তার মাথার পেছনের আঘাতটি খুবই গুরুতর ছিল। ওই আঘাতের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য রাতে তাকে নিয়ে আইসিইউ সাপোর্টেড অ্যাম্বুলেন্স যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পৌঁছালে তার অবস্থা আরও খারাপ হয়। তখন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যার মধ্যে দেশের 3 অঞ্চলের ওপর দিয়ে বজ্র বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে এমন শঙ্কার কথা জানানো হয়েছে। এদিকে দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টি বলয়, যা বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। বৃহস্পতিবার বিডব্লিউটির ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানানো হয়। সংস্থার তথ্য মতে
দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয় চাতক। এটি একটি দুর্বল ক্ষমতাসম্পন্ন আংশিক বৃষ্টিবলয়। এই বৃষ্টিবলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। এটি 20 মার্চ দুপুরের পর হতে আগামী 24 মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে। এই বলয়ে দেশের কোথাও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। এটি একটি প্রায় বিচ্ছিন্ন বৃষ্টিবলয়, যার মানে এই পরিষ্কার আকাশে হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ দেখা, তারপর কালবৈশাখীর মতো দমকা হাওয়া, এরপর 5 বা 10 মিনিট বজ্রপাত সহ বৃষ্টি, এরপর আবহাওয়া পরিষ্কার। এই বৃষ্টিবলয় চলাকালীন দেশে প্রায় 40 বা 50% এলাকায় বৃষ্টিপাত হতে পারে, তবে দেশের কিছু ক্ষুদ্র এলাকায় আকস্মিকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে এই সাবেক অধিনায়কের বাধা পুরোপুরি কেটে গেছে। তার সামনে তৈরি হয়েছে স্বরূপে ফেরার সুযোগ। গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে 2 দফা পরীক্ষা দিয়েও পাশ হতে পারেননি সাকিব। দ্বিতীয় দফায় নিরপেক্ষ ল্যাবে পাশ করতে না পারায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়। 2024 সালের সেপ্টেম্বর মাসে কাউন্টি ক্রিকেট খেলার সময় তার বোলিং অ্যাকশন স্ক্যানারে আসে। তাকে এরপর সব ধরনের ক্রিকেটে বোলিং থেকে সাসপেন্ড করা হয়। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্মিংহামের লাভবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সেখানে ফেল করেন। এরপর চেন্নাইতে ফের তিনি বোলিং পরীক্ষা দেন। সেখানেও তিনি উত্তীর্ণ হতে পারেননি। সাকিব অবশেষে তৃতীয়বারের চেষ্টায় কৃতকার্য হলেন। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে তার আর বাধা নেই। বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় 2025 সালে বাংলাদেশের অবস্থান মিয়ানমার, শ্রীলঙ্কার পেছনে। এবছর 147টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 134। এর আগে 2024 সালে বাংলাদেশের অবস্থান 143 দেশের মধ্যে ছিল 129তম। 2023 সালে এই তালিকা বাংলাদেশ ছিল 118তম। সুখী দেশের তালিকায় বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান 118তম, পাকিস্তানের অবস্থান 109তম, মিয়ানমারের অবস্থা 126তম, শ্রীলঙ্কার অবস্থা 133তম এবং নেপালের অবস্থান 92তম। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এর প্রতিবেদন অনুযায়ী টানা 8মবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। ফিনল্যান্ডের পর যথাক্রমে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ড, কোস্টারিকা, নরওয়ে। এছাড়া সুখী দেশের তালিকায় 8মতম স্থানে রয়েছে ইসরায়েল। এরপরেই আছে লুক্সেমবার্গ, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, আয়ারল্যান্ড, লিথুনিয়া, অস্ট্রিয়া, কানাডা, স্লোভেনিয়া। অন্যদিকে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে আবারও স্থান পেয়েছে আফগানিস্তান। এরপরেই পশ্চিম আফ্রিকার সিরিয়া লিওন দ্বিতীয় অসুখী দেশ হিসেবে তালিকায় রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে লেবানন, যা নিচ থেকে তৃতীয়। বিশ্বের 140টিরও বেশি দেশ থেকে গ্যালাপ বিশ্ব জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই ছিল এখনকার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।